এমনি ভাবে আমাদের সমাজে কর্জে হাসানা তো উঠেই গিয়েছে, ঠিক কিনা? কর্জে হাসানা বলতে কি বোঝায় এর সংজ্ঞাই আমাদের সমাজের মানুষ বোঝে না। কর্জে হাসানার বিপক্ষে রয়েছে সুদ। কর্জে হাসানার বিপক্ষে কি রয়েছে? আমাদের সমাজের 1999টি ঘরে সমাজের রন্ধ্রে রন্ধ্রে সুদের প্রভাব বিস্তার করেছে কি করেছে না? সুদ একটি মারাত্মক ব্যাধি হিসেবে দাঁড়িয়েছে। করোনার চেয়েও ভয়াবহ অবস্থা দাঁড়িয়েছে সুদ। এই সুদকে আমাদের পরিত্যাগ করতে হবে কি হবে না? অবশ্যই। সুদের বিধান সম্পর্কে কুরআন কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে এই আয়াতে ঈমানদারদেরকে ডেকে বললেন, ঈমানদাররা তো ঈমান এনেছেই, তাহলে তাদের তো আল্লাহকে ভয় করাই দরকার। তবু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবারও নির্দেশ দিয়ে বললেন, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। কোন ব্যাপারে ভয় করো? ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা। রিবা মানে সুদের ব্যাপারে, সুদের বকেয়া যে অতিরিক্ত অংশ, ওই ব্যাপারে আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করতে হবে কি হবে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যদি তোমরা মুমিন হয়ে থাকো, ইমানদার হয়ে থাকো, ইমানদার দাবি করো, মুসলমান দাবি করো, প্রকৃত মুমিন দাবি করো, তাহলে সুদের ব্যবসা, সুদের কারবার বাদ দিয়ে দাও। বাদ দিতে হবে কি হবে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের পরবর্তী অংশে বলেন, ফাইলাম তাফআলু, যদি তোমরা সুদের অতিরিক্ত টাকা বাদ না দাও, সুদের অতিরিক্ত টাকা বাদ না দিয়ে সুদের টাকাও গ্রহণ করো, ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনিয়ে নাও। নাউজুবিল্লাহ। আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দাও। ইমানদার দাবি করলাম, 5 ওয়াক্ত নামাজ করলাম, হজ করলাম, উমরা করলাম, যাকাত দিলাম, ফিতরা করলাম, ভালো ভালো কাজ করলাম, আর সুদের সাথে জড়িত থেকে আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম, এমন ইমানদার আল্লাহর কোনো দরকার আছে? অতএব সুদের সম্পর্ক, সুদের সাথে সম্পর্ক কোনো মুসলমানের বাচ্চা রাখতে পারে? অতএব সাবধান, কোন মুসলমানের বাচ্চা সুদের সাথে সম্পর্ক রাখতে পারে না। আজকের বিভিন্নভাবে এনজিওর মাধ্যমে, বিভিন্ন ব্যাংকের মাধ্যমে, বিভিন্ন ব্যক্তিদের মাধ্যমে সুদের সাথে সম্পর্ক মানুষ রাখতেছে কি রাখতেছে না? ও সুদ রাখতেছে, সুদের সাথে সম্পর্ক রাখতেছে, আর ও মুসলমান দাবি করতেছে। এটা হাস্যকর বিষয় ছাড়া আর কিছু না, ঠিক কিনা? সুদের সাথে সম্পর্ক রাখা যাবে না। যাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বললেন, ওয়া ইন তুবতুম ফালাকুম রুউসু আমওয়ালিকুম, যদি তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে তওবা করো, ফালাকুম রুউসু আমওয়ালিকুম, তাহলে তোমাদের মূলধন থেকে যাবে। সুবহানাল্লাহ। লা তাজলিমুনা ওয়া লা তুজলামুন, তোমরা যদি মানুষের সাথে জুলুম না করো, তাহলে তোমাদের উপর আর অত্যাচার নির্যাতন করা হবে না, কিয়ামতের দিন তোমাদেরকে শাস্তি দেওয়া হবে না। হবে? এজন্য সুদের সাথে কোনো মুসলমানের বাচ্চা সম্পর্ক রাখতে পারবে? সুদের বিপরীতে হচ্ছে কর্জে হাসানা। কর্জে হাসানা বলতে বোঝানো হচ্ছে উত্তম ঋণ। কোনো ব্যক্তিকে শর্তের মাধ্যমে, কয়েকটি শর্তের মাধ্যমে, যদি সুদের শর্ত ছাড়া যদি কাউকে ঋণ দেওয়া হয়, অসহায় ব্যক্তিকে ঋণ দেওয়া হয় যে অমুক তারিখের মধ্যে, অমুক সময়ের মধ্যে ঋণ তুমি পরিশোধ করে দেবা, এইভাবে যদি দেওয়া হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সওয়াব দিবেন কি দিবেন না?
অবশ্যই দিবেন। কুরআন কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহু করদান হাসানা, কোন ব্যক্তি রয়েছে ওই ব্যক্তি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কর্জে হাসানে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে এই আয়াতে এইভাবে বলার কারণটা হচ্ছে কর্জে হাসানা একটি ভালো জিনিস, উত্তম জিনিস, এর আগ্রহ সৃষ্টি করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে এইভাবে বললেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা, যেই ব্যক্তি কোন অসহায় ব্যক্তিকে কর্জে হাসানা প্রদান করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বহুগুণ সওয়াব এবং সম্পদ বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের ধন সম্পদ কেড়ে নেওয়াকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধন সম্পদ কেড়ে নিতে পারেন। ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধন সম্পদ বৃদ্ধি করে দেন। কারো ধন সম্পদ কেড়ে নেন আর কারো ধন সম্পদ বৃদ্ধি করে দেন কি দেন না? কারো রাজত্ব কেড়ে নেন আর কারো রাজত্ব দেন, কাউকে সম্মান দেন আর কাউকে কি সম্মান অপদস্থ করেন, করেন কি করেন না? وتعز من تشاء وتذل من تشاء। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ইচ্ছা সম্মান দান করেন আর যাকে ইচ্ছা অপমানিত করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবেই মানুষকে কাউকে অপদস্থ করেন, কাউকে সম্মানিত করেন, কাউকে রাজত্ব দেন এবং কাউকে কি করেন? রাজত্ব কেড়ে নেন।